ভাত দেবো খিদে নেছি গো দে ভাত দে না কি হয়েছে কি আছে কি চিল্লাইছিস কি আরে খিদে নেছি গো তোর মা ভাত নাই ভাত ভাত বাইরে দিতে নিয়ে খা আচ্ছা ঠিক আছে ভাত গুলো দেখ ভালো করে থইও নাই একেবারে অবহেলা ফেলাইছি ভাই মুখ বা আরে হে তুই যে ভাত গুলে খাস এগুলো কই থেকে আইসা তোর লেখাপড়ার পাশে এতগুলো টাকা আমি খরচ করলাম বাড়ির আগে জমিখান বন্ধক থুলাম তুই তো লেখাপড়া করে দিলাম তুই চাকরি বাকরিও করিস না ভাত কই পাওয়া যায় মাগনা খাওয়া তোর খাবার বসে তোমার খালি এলে কথা ভাই আমি ভাত খাও তো তোমার ভাত ভাতে খাওয়ানো মুই যা যা অঙ্গা চল না থাকলেও মোর চলবে লেখাপড়া করে সব এত কিছু বেশি পাছত মই শখ শেষ করনু লেখাপড়া বাদ দিয়ে খালি টোটো কোম্পানির ম্যানেজারের নাম ঘুরি বেড়াস চাকরি বাকরি নাই সাথে ছগুলারে চাকরি হয় আর বলে চাকরি হয় না খালি ঘুরি বেড়াস যাও যাও এবার তুমি আইসো না মাইস থেকে দেহ মই চাকরি বাকরি করে পাম কিনা পাম দেহ মই কেমন আছিস? আসি রে খুব তো ভালো নাই রে ভালো থাকিস কেমন করি এই যে একসাথে লেখাপড়া করে ধরছি কেরা হ্যাঁ তখন তুই লেখাপড়া করবে রে নাকছিস আমরা বাদ দিলাম গরিব মানুষ লেখাপড়া চাল্লার পায় না বাপ মায়ে এই যে রং মিস্ত্রি কাম করি খাওয়া নাকছি দৈনিক গেলে 500-700 টাকা আর তুই ওই যে তখন থেকে বসিস না আরে চেষ্টা কি কম করে বাপের সম্পদ তো আর কম ধ্বংস করি তোকে ইয়ে করে না লেখাপড়া তখন থেকে করবো তুই তো দেখ পেরে নাকছিস এই যে দৌড়ে দৌড়ি এই যে এটা ইন্টারভিউ দিয়ে আমার জীবনের শেষ ইন্টারভিউ দিয়ে কাম হবে না ইন্টারভিউ দিয়ে কাম হবে বাবা না। যে এমন কথা কইছে যে ভাতটা থুই আইছে বাইতি ভাই আইছে এই যে তোর বাপে সকালবেলায় কথা হইলো বাড়ির আগে জমি খান বলে বেশিও তো এই লেখাপড়া কাজ হতে গেছে হ্যাঁ ওখানে বেছিল সেটা তাইলে এত ধ্বংস করলে চেষ্টা হবে? তো কম গরম নাই মই বুঝিস না না হলে কি আর করিম যাই হোক এনা দেখি শুনি আর না চাকরি বাকরির ব্যবস্থা কর না হলে ওই বাপটার কতদিন পাইবে বুঝিস নাই সেটাই। এলে এলে হিসাব তো বোঝার নাকবে আচ্ছা ঠিক আছে তাহলে সাইড দিয়ে আচ্ছা হোক চেষ্টা করি আর না চাকরিটার ব্যবস্থা আচ্ছা। করিস এই রাস্তাঘাটে যাই বন্ধু বান্ধব দেখা হয় তাও বলতেছে কিরে তুই এইভাবে কেমন ভাবে চলিস তো চাকরি নাই বাকরি নাই আর বাড়ি তো বাপের সাথে কাজিয়ে করলাম আমাকে তো কেউ দেখতে পাইতেছে না এই বেকারত্ব জীবন আসলেই খারাপ এই বেকারত্ব জীবন আমার আর ভালো লাগতেছে না রহিমের ছেলে না হ্যাঁ হ্যাঁ তুমি এখানে চিন্তিত হয়ে বসে আছো কেন না মনটা আজকে খুব খারাপ ভাই তোমার না চাকরি হওয়ার কথা ছিল হ্যাঁ হওয়ার কথা ছিল কিন্তু অনেক তো চেষ্টা করলাম হয়নি এখনো চাকরি কোনো চাকরি হয় নাই মানে চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছিলাম কিন্তু চাকরিটা আমার হইলো না তোমার ব্যাচের যতগুলো ছেলে পেলে সবার চাকরি তো আমি নিয়ে দিচ্ছি আর তোমার চাকরি হয় নাই মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিলাম কিন্তু কোথাও আমার চাকরিটা হয় নাই চাকরি হয় নাই মানে আমি রহিম করিম সলমুদ্দি সবগুলো পোলাপানেরও আমি চাকরি নিয়ে দিছি তারা এখন চাকরি পায় বিয়ে শাদি করি সেই রকম ভাবে সংসার করি খাতিছে তুমি একবারও তো আমাকে জানাইলা না চাকরি নাই তোমার আচ্ছা হোক যেহেতু আপনি যেহেতু এত ইয়ে করতে পারেন তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করেন না কেন শোনো তোমার চাকরি আমি নিয়ে দেবো আমি দায়িত্ব নিলাম তোমার চাকরি আমি নিয়ে দেবো সচিবালয়ের আছে না এমপি মন্ত্রী এই যে সবগুলোর সাথে আমার পরিচয় আমি খালি একটু তাদের সাথে কথা বললে তোমার চাকরি হয়ে যাবে তাহলে আমার ব্যবস্থা একটু করে দেন না ব্যবস্থা আমি করে দেবো কিন্তু তোমার বাবার সাথে কথা বলতে হবে আমার আচ্ছা হোক আপনি বলেন আমার বাবার সাথে কথা তোমার বাবার সাথে কথা বললে আমি তোমার কনফার্ম আচ্ছা চাকরি ঠিক দিয়ে আছে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আমার বাবার সাথে তাহলে দেখা করেন আরে সচিবালয়ের সচিব পর্যন্ত আমার সাথে খুব পরিচিত চাকরি কোনো সমস্যা নেই চাকরি আমি নিয়ে দেবো তোমার চাকরি টাকরি নিয়ে দেন তোমার বাবাকে নিয়ে বিকেলে আমার কাছে দেখা করিও চাকরি আমি যে কোনো একটা ব্যবস্থা করে দেবো চাকরি আমার কাছে মামুলি ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে চাকরির কোনো সমস্যা তুমি চাকরি নিয়ে ভাবেন না আচ্ছা ঠিক আছে চাকরি করে আমি দেবো। তাহলে নিয়ে আসবো আপনার হ্যাঁ হ্যাঁ কাছে। আসিও চাকরির আচ্ছা, সমস্যা আচ্ছা, চাকরি আমার আচ্ছা। কাছে মামুলি ব্যাপার চাকরিটা পাইলে একটু ভালো হয়ে গেছে আরে চাকরি কোনো ব্যাপার না ও ওই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় আগে কত টাকা টাকা না আছিস কে উব্রতায় আয় একজনের সাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ মোর ব্যাসের বলে সবগুলো ছাত্রকে বলে ভালো ভালো চাকরি নিয়ে দিয়েছি বড় বড় অ্যাঙ্গেলের চাকরি নিয়ে দিছি এখন তাই তোমার সাথে দেখা করবি তাই এই যে বিকেলে বেলা তোমাকে নিয়ে যাওয়ার গেছি মোক কুটি যাবো আরে খবরের দোকানের সামনে যাওয়ার গেছি ওটি দেখা করবি তোমার সাথে আইসো চাকরি তার কাছে মামুলি ব্যাপার কোনো ব্যাপারে বলে নয় সে কথা কইছি মোক চাকরি নিয়ে দিবি তাই
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখা করবো আলা। বিকেলবেলা যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমার কাছে সেই 3টের সময় 4টে বাজি গেল। যাই ভাই, এনে ধীরে সুস্থরে যাই। আচ্ছা আইজো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো কি খবর ভাই? বসেন। খবর খবর তো আপনার ছেলে তো পড়াশোনা শেষ করছে অনেক দিন হয়ে, হ্যাঁ। চাকরি তো এখনো বলা হয় না। চাকরি আমি নিয়ে দিয়ে পাবো, চাকরি আমার কাছে কোনো ব্যাপার না, চাকরি হলো আমার কাছে মামুলিক ব্যাপার, আচ্ছা। বুঝছে? আর আপনার ছেলে কি চাকরি করাবেন? এখন আমি মূর্খ মানুষ, আমি বললে বুঝি হ্যাঁ। এখন কোন চাকরি নিয়ে দিলে 2 টাকা ইনকাম বেশি করে খাবার পাবে, সেই ব্যবস্থা আপনারা করেন। আপনার ছেলে কাছে না আমি আর্মির চাকরিটাই নিয়ে দিই। আর্মির চাকরিটাই ভালো, আপনার ছেলে উচ্চ লম্বাও আছে, আর্মির চাকরিটাই ভালো হবে। কিন্তু আর্মির চাকরিটা নিতে গেলে কিছু টাকা পয়সা খরচ বেশি হবে। তারপরও কিরম লাগতে পারে বাবা? আর্মির চাকরিটা আমি অনেকজন একটু নিয়ে দিছি, এই এলাকার অনেক জায়গার চাকরি নিয়ে দিছি, আর্মি অনেক এসপিডিসি সব চাকরি নিয়ে দিছি, কিন্তু আর্মির চাকরিটা 10 লক্ষ টাকা খরচ হবে। বাবা এনে কম করে নেওয়ার চেষ্টা করো বাবা, আমি গরিব মানুষ, আর জমি জমা শোক শেষ করছে, মরে বাঁচো। ঠিকই আছে, এখন তারপর এনে কথাবার্তা কয়া দেখো, এনে কম করো বাবা রে। ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলবো, তার সাথে আমার সম্পর্ক ভালো, বলিয়ে যদি 2-1 লক্ষ টাকার মতো কম করা যায় তাহলে সেটার হিসেব আলাদা। নিম্নত 8 লক্ষ টাকা আপনার দেওয়াই লাগবে। চাকরিটা আছে না, হ্যাঁ। যখন চাকরি নিয়ে দেবো তখন লাগবে 4 লক্ষ টাকা, আর চাকরি জয়েন করার পর 4 লক্ষ দিলেও সমস্যা নেই। আমি অনেক ছেলে চাকরি নিয়ে দিছি, তো চাকরি কোনো ব্যাপার না, চাকরি হলো আমার কাছে মামুলিক ব্যাপার, বুঝছে? আচ্ছা হোক, এনে ব্যবস্থা করেন। আপনি আমার প্রতি ভরসা রাখেন, আমি চাকরি আপনার ছেলে কনফার্ম নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করিয়া তাহলে আমি ব্যবস্থা করবেন আছি টাকাটা। কিন্তু টাকার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন, এই মাসের মধ্যে টাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, যত তাড়াতাড়ি পাবো তোমাকে আমি টাকাটা দেবো। টাকাটা তাহলে আমাকে ফোন করেন, কালকে টাকাটার ব্যবস্থা করবেন না কয়েকদিন পরে করবেন, সেটা ফোন করে আমাকে জানান। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফোন নাম্বারটা আমাকে দেন তো। ফোন নাম্বারটা নেই। তাহলে আপনি থাকেন, আমি টাকার ব্যবস্থাটা করে রাখছি। আসসালামু আলাইকুম। খুব দ্রুত তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। খুব দ্রুত, সময় কিন্তু নাই, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সময় নাই কিন্তু। শালা এখনো এত বোকা আছে, টেকাটা বলে আমাকে দিবে, মুখ টেকা দেওয়া মানে তো ওটা ফকির হয়ে যাওয়া, ওটা তো ফকির হয়েছে। আমরা সে একটা ভিক্ষে চলা হাতত নেওয়ার লাগে, মুখ টেকা দিলে। আর মুই টেকা পাইলে মুই এতে থাকি, মুনে উড়েল দে চাকরি ফকির কথা নয়, আর্মি চাকরি মারাইছে, যে স্কুলে চাই আর আর্মি মারাইছে। এখন টাকা পয়সা তো জোগাড় করে বলে 1 মাসের মধ্যে কেমনে কি করি? আচ্ছা তোমরা যে হইলো আগে যে জমি যে বন্ধক থুছিলেন, সেই লোকের কাছে গেলে কেমন হয়? এখন জমি আর কই থেকে তোমার, এখন বাড়ি ভিটে যেখানে আছে ওখানে ছাড়া আর কই থেকে? আর বাড়ি ভিড়ে বন্ধক থুলে ফির ক্যাঙ্গা হবে, কই থাকবো, কি করবেন? তোমার তো সমস্যা হয়। তোমার যদি চাকরি হয় তাহলে হইলে সম্পত্তি করা কোনো ব্যাপার নয়। না সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এখন ঘর বাড়ি ছাড়া হলে কেমন হবে না? হোক যেভাবে হোক, আমরা যে কোনো ব্যবস্থা করি হলেও আমরা থাকবো, কিন্তু আমার আগে এই জিনিসটা করা লাগবে, চাকরিটা নিয়ে দিই। আচ্ছা তাহলে ওই লোক এখন কই পাওয়া যাবে? ওই লোকের কাছে যাওয়া লাগবে। আমি সেটা ব্যবস্থা করবো আলা, কই যা পাবো না পাবো সেটা আমি বুঝবো আলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই, আমি এনা সমস্যাত পড়ে আইলাম। আমার ওই চেংড়াটা চাকরির বিষয় এক জায়গায় কথা হয়েছে, আর টাকা লাগবে না, হচ্ছে হলো 8 লাখ। মোর তো সব কিছুই শেষ, এখন বাড়ি ভিটে কোনো আছে ওখানে মুই তোমার কাছে বন্ধক থুয়ে আসতাম। আগেও তো ছেলের লেখাপড়া খরচের জন্য অনেক টাকা নিল, জমিটা বন্ধক তুল, ওই জমিটা বিক্রি করে দিল, ভাবি চিন্তেই কাজ করতেছিস তো, ছেলের পিছনে তো অনেক টাকা খরচ করলো, লাস্টে এই বাড়ির ভিটেটা এলো সেটাও বন্ধক থুইতেছিস। এখন না থুয়ে বুদ্ধি আছে, চাকরিটা তো প্রয়োজন। কত টাকা লাগবে তোর? টাকা লাগবে না, 8 লাখ। টাকাটা কার মাধ্যমে দিই? এখন মোর বেড়ার সাথে হইলে আল্লাহ হয়েছে, এখন তাই গেছিল, মুইও দেয় আল্লাহ করে আসছম, বর্তমানে দেওয়া লাগবে 4 লাখ, আর চাকরি হওয়ার পর 4 লাখ নেই। এখন তো টাকা আমি দিতে পারি রে, টাকাটা তো তুই নিয়ে যাব, লোকটা কি ভালো চাকরি নিতে পারবে? এখন তো ওইভাবে মানুষ প্রতারণা করে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে। এখন টাকা দিবি ঠিক আছে, ভালো কথা, আমি টাকা দেব, কিন্তু ভালো লোক তো সে চাকরি তো নিয়ে দিবে। এখন মুই কথাবার্তা কোনু,
তা দেখনু ব্যবহার সাদি সব ভালো। এখন যদি হয় তো ভালোই হবে। যেটাই হোক টাকা যাকে দেশ যে লোকের মাধ্যমে চাকরি হোক, কিন্তু টাকা তার খোঁজ খবর নিয়ে তারপর টাকাটা দেশ। লোকটা আসলে কি এরকম মনে কর দালালের মাধ্যমে মানুষ টাকা দিয়ে অনেক প্রতারিত হচ্ছে, ওই প্রতারিতের মধ্যে জানি না যাওয়া হয়। যাকে দেশ টাকাটা ভালো লোকের কাছে দেওয়া লাগবে টাকাটা। আচ্ছা ঠিক আছে। কি নিয়ে আছিস, দলিল নিয়ে আসছিস নাকি? হ্যাঁ দলিল আনছম, এই নাও এই এই দলিল দলিলটা দে। ধরো। দলিলটা রাখিয়া আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো। এই সুজা, এই যে এখানে পুরো 4 লাখ টাকাই আছে বুঝছিস? হ্যাঁ একটু দেখি নে। দেখা লাগবে না, আমি বাদ জ্বালা করি। এখন তো চাকরি নিয়ে দিচ্ছিস ছেলেকে, ভাবি চিন্তি টাকাটা দিস। যাকে দিবি আগে ভালো করে তার তথ্য নেবি, তারপর তাকে টাকাটা দিস, বুঝছিস? আচ্ছা, যা ঠিক আছে। তাহলে। একটা বেড়ার জন্য মুই এলেও যদি না গরম কি করি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা তো ম্যানেজ করছি, দেখি লোকটা ফোন দেই দিয়া টাকাটা দেই। হ্যাঁ ফোন দাও ফোন দাও। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই আছেন কোথায়? ওই যে টাকাটা যে দেওয়ার কথা আপনাকে, ওই যে আমার ছেলের চাকরির বিষয়, তা টাকা জোগাড় হচ্ছে তাহলে? খুব কষ্ট করে টাকাটা জোগাড় করনু। তা এই সব জিনিস এই কষ্ট করিয়েই করার লাগে। আচ্ছা যাই হোক, চাকরিটা দেন, যেন করি খাবার পায়। এই যে ধরো টাকাটা নাও। আরে পাগলা, চাকরি তো দেবো, চাকরি দিবে নই মানে চাকরি হবে সেই চাকরি, আর্মির চাকরি, আর্মির বড় অফিসার বানাতাম, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, দেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে ই করেন, একটু দেখেন চাকরিটা জানি আমার তাড়াতাড়ি হয়, এই মাসের মধ্যে জানি হয়। পাগলা তোমরা বুঝলেন না, আমরা কিন্তু একবার ঘর বাড়ি যা কিছু ছিল সব একবারে নিশ্চয় এখন আমরা এখন আর কিছুই নাই। এমপি জজ রেজিস্ট্রারের সাথে আমার সুন্দর সম্পর্ক। ওটা বিশ্বাস করি আপনাকে মনে করেন যে টাকা পয়সা দিলাম। আর্মির চাকরি মনে করো তোমার হয়ে গেছে, তোমার বাবাই যে চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নাই, চাকরি তোমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনে যোগাযোগ হবে আপনার সাথে। হ্যাঁ, ফোনে যোগাযোগ হবে। আচ্ছা আচ্ছা দেও। আচ্ছা যাও যাও। ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। কফি হইন পাবি চাকরি দিয়ে, হ্যাঁ ওই চাকরি পাবে 4 লক্ষ টাকা পাইছো। ওই আর্মি হওয়ার যোগ্যতা ওর আছে, তো ওই আর্মির চাকরি পাবে, বিটিআর এর চাকরি পাবে। আর মুই কই থেকে চাকরি দেবে? মুই হলো দালাল, তুই আমার চাকরি দেবে, চাকরি মোরের কাছ থেকে আসি পাবি ওরা। তুই দালাল, এই 4 লক্ষ টাকা পাইছ, মুই এখন এই এলাকাটাকে উড়াল দে, উড়াল দিয়ে যায়। যা যে 4 লক্ষ টাকা পাইছ না, কিছুদিন ভালোভাবে চল, ফকির হইবি। ওরা ফকির হয়েছে, ওরা মরছি, ওরা বাঁচছে নয়, ওরা যে দেওয়া হয়েছে না, ওরা মরছি। কেমন আছিস? ভালো আছে। হ্যাঁ ভালো আছি। সিট কেরি তো মেলায় করলেন মোর সাথে রে, রাস্তা দিয়ে হাঁটা যায় না তোমার যন্ত্রণাতে। এখন কি হয়েছে? এখন কি হয়েছে মানে আর্মির চাকরি হয়েছে হয়েছে মানে হয় ওটা হওয়াই ওটা। না, না হওয়া পর্যন্ত ওটা টাকা বলা দিছি পাগলা 4 লাখ। কাক দিছিস টাকা? আছে সেই লোক আছে আমার। টাকা কই পাইলেন তোরা? টাকা কইবেন মানে টাকা আপাতত বাড়ি বন্ধক থুছি। হ্যাঁ, তুই তো করাই যাবি, চাকরি হইলে বাড়ি চাকরি হলে বহুত কিছু করে পাবেন, কিন্তু টাকাটা কাক দিছে? আছে ভাই, সেই লোক আমার আছে। তুই চিনিস না? সিনম হালকা পাতলা সিনম দেখছুন আগে কয়েকদিন। মোটা করি নাকি? মোটা করি হয় না, এটা না দাঁড়ি? আমার স্বাস্থ্য মোটা করে শেষ শেষ অবস্থা খারাপ। কে ও কিভাবে টাকা দেন তোরা? কেমন কি হয়েছে? যে ওনে দাঁড়ান, আমি কত আমার বেচা সবগুলো চাকরি নিয়ে দিছি ওই। এই কত জায়গাত মোর কাছে এটার রেকর্ড আছে, ওর রেকর্ড আছে মোর কাছে। ওক মুইও টাকা দিস না, সেটাও মারি দিছি। আর তোরা মোক না জানে ওক টাকাটা দিলে? তুই তো এই কথাটা আগে করলু না রে। তা আমি তো জানি না যে ওকে টাকা দিবে নাকি। তাহলে তোমার বাজ্য এলাকায় কোয়া নাকবি। এক্ষণে যা, এক্ষণে যা। আচ্ছা ঠিক আছে, মুই তাহলে বাদ গেলুম। আচ্ছা যা। কিরে সুজে না কিরে? হ্যাঁ এভাবে দুইজন বসে আছেন কে? আমরা তো একবারে নিশ্চয় হয়ে গেছি। কি হয়েছে? কি সমস্যা রে আবার? এই আমার চ্যাংরাটা গেছিল, যা শুনি হচ্ছে কি কি বলে দালাল, আরো মানুষের টাকা টুকা নিয়ে পলাইছে। তো তা আগেই বলছিলাম যে টাকা যাকে দেশ দেখি শুনিয়ে ভালো লোকের কাছে টাকা দেওয়া লাগবে। ওই তো দালাল, তুই তো চিনিস নাই। এভাবে বাংলাদেশে অনেক জায়গায় এভাবে মানুষকে প্রতারণা করে অনেকেই টাকা মেরে এভাবে যাচ্ছে।
তো এই জন্যেই যে কোনো বিষয়ে আগে ভালোভাবে চিন্তা ভাবনা করিয়ে ভালো লোককেই টাকা দিতে হবে। চাকরি বিষয়ে এটা তো 2-1 টাকার বিষয় না, এটা 4 লাখ টাকা সে মারি নিয়ে গেছে। এভাবেই বাংলাদেশে এভাবেই প্রতারণা হচ্ছে। আমাদের তো ঘর বাড়ি যা কিছু আছিল সব তো আমরা একবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন আমরা কি করব? আমাদের তো খুব সমস্যা হয়ে যাবে আমার। এখন আর কি করবি? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন ওগুলো নিয়ে ভাবিয়ে লাভ নাই। এখন নতুন ভাবে আবার শুরু করতে হবে।